আসসালামু আলাইকুম। আজকে রান্না করব নতুন একটা আইটেম, ভেড়ার মাংস বোনা। এর জন্য পাতিলে দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব ভেড়ার মাংস। ভেজে নেব ভালো করে ভেড়ার মাংসটা তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো লবণ, এবং দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিয়ে ভেড়ার মাংসটা ভালো করে ভেজে নিলে মাংসের মধ্যে তেমন কোনো স্মেল পাওয়া যাবে না। সবাই তো ভেড়ার মাংসটা খেতে পছন্দ করে না, কারণ একটা স্মেল নাকি পাওয়া যায়। তো লেবুর রস দিয়ে তেলে ভালো করে ভেজে নিলে আলাদা কোনো স্মেল পাওয়া যায় না। আমি আজকে প্রথম রান্না করতেছি ভেড়ার মাংস। আগে কোনো সময় রান্না করিনি বা আগে খাওয়াও হয়নি, এই ফার্স্ট টেস্ট করব। এখন দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ। আমি মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি যাতে কাঁচামরিচের ঘ্রাণটা ভেড়ার মাংসের মধ্যে থাকে। এখন দিয়ে দেব পরিমাপ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দেব আদা রসুন বাটা। ভালো করে একটু মিশিয়ে নেব। আমি যেহেতু এখানে 2 কেজি পরিমাপ মাংস নিয়েছি, তাই 2 টেবিল চামচ পরিমাপ করে মশলা ব্যবহার করেছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব পরিমাপ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। আমি মরিচ গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি। দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আমি গোটা গরম মশলা ব্যবহার করিনি, গুঁড়োটাই দিয়েছি সাথে জিরে গুঁড়ো এবং জয়ত্রী জয়ফল গুঁড়ো, আর সাথে সামান্য চিনি। মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই তো মেশানো শেষ, ডেকে দিব কষানোর জন্য। আবারও নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আবারও ডেকে দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। এইভাবে আমি বেশ কয়েকবার ঢেকে দিয়ে কষিয়ে নেব এবং একটু পরপর বারবার নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আমি মাংসটা প্রায় আধ ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 5 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষানো হবে তত খেতে ভালো হবে। এই তো আমার মাংস কষানো মোটামুটি শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাপ মতো পানি। আমি গরম পানি দিয়েছি। মাংসের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। গরম পানিতে মাংসের টেস্ট ভালো হয়। এই তো এখন আমি অল্প আঁচে বেশ অনেকটা সময় নিয়ে রান্না করব যাতে মাংসটা একদম সফট হয়। আমি বেশ কয়েকবার নেড়ে দেব। আমার মাংস মোটামুটি 50% সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা একদম শুকিয়ে কষা কষা করে নেব। বেশ কয়েকবার নেড়েচেড়ে কষিয়ে নেব, কোনোভাবেই নিচে লাগানো যাবে না। এখন আবারও দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা। বাস, এই তো আমার রান্না কমপ্লিট। এখন আর 2 মিনিটের মতো রান্না করে নেব। এই তো শেষ আমার ভেড়ার মাংস রান্না। ফাইনাল লুক আমার ভেড়ার মাংস।
খেতে কিন্তু মাশাআল্লাহ ভালো।